হ্যালো স্টুডেন্টস, এটা আজকে আমাদের পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণের থার্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশন মানে সংজ্ঞা পড়ব, যেমন হচ্ছে আলোক তড়িৎ নিঃসরণ কি, আলোক তড়িৎ প্রবাহ কি, কার্য অপেক্ষক, নিবৃত্তি বিভব ইত্যাদি যে সংজ্ঞাগুলি আছে সেগুলি পড়ব। আর এই যে বলছি আলোক তড়িৎ প্রবাহ বা নিবৃত্তি বিভব বা আলোক তড়িৎ নিঃসরণ, সেগুলি যে আলোর যে তীব্রতা এবং কম্পাঙ্কের সাথে কিভাবে ভ্যারি করছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে এগুলির যে গ্রাফ, সেগুলি আজকের ক্লাসে পড়বো। তাহলে লেটস লার্ন ইট। তাহলে প্রথমে যে সংজ্ঞাটা পড়বো সেটা হচ্ছে কি আলোক তড়িৎ নিঃসরণ বা ফোটো ইলেকট্রিক এমিশন। ফোটো কথার অর্থ হচ্ছে কি আলো, মানে আলো কোনো ধাতু পৃষ্ঠে আলো পড়ার ফলে সেই ধাতু পৃষ্ঠ থেকে কি হয়, ইলেকট্রন বেরিয়ে আসে, সেই ঘটনাটাই হচ্ছে কি আলোক তড়িৎ নিঃসরণ। দেখো আমি যে বলছি যে আলো এসে ধাতু পৃষ্ঠে পড়বে, তবে যে কোনো আলো এসে যদি ধাতু পৃষ্ঠে পড়ে তাহলে কিন্তু ইলেকট্রন বেরিয়ে আসবে তা কিন্তু নয়। একটা উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের কথা যদি বলি, উপযুক্ত কম্পাঙ্কের আলো ওই ধাতু পৃষ্ঠে যদি পড়ে তবেই সেই ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। তাহলে যে সংজ্ঞা যেটা সেটা প্রথমে লিখছি। তাহলে প্রথম সংজ্ঞা বলছি কি আলোক তড়িৎ নিঃসরণ। আলোক তড়িৎ নিঃসরণ যাকে বলা হচ্ছে কি ফোটো ইলেকট্রিক এমিশন। সেটা কি বলছে, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে কি হয়, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে, ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে। এই ঘটনাটাকে কি বলা হয়, আলোক তড়িৎ নিঃসরণ, ওকে, বা ফোটো ইলেকট্রিক এমিশন। তাহলে দেখো আমি দুটো এখানে কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি ধাতব পৃষ্ঠ বলছি, আর একটা বলছি কি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি পড়ে তবেই কিন্তু ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। ওকে, দেখো উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য, দেখো এনার্জি ই ইকুয়াল টু সূত্র কি হয়, ই ইকুয়াল টু হয় এইচ নিউ। এখন নিউ ইকুয়াল টু সূত্র কি, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে আমি লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এখন দেখো উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য, দেখো নিউ আর ল্যামডার সাথে সম্পর্ক কি, এরা ব্যস্তানুপাতিক। তাহলে যদি ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্য কম আর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক যদি বেশি হয়, ম্যাক্সিমাম কম তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সি যদি হাই হয় বা কম্পাঙ্ক যদি হাই হয়, দেখো কম্পাঙ্ক হাই মানে কি এনার্জিও বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্য কম মানে এনার্জি বেশি, বা ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে বলবো যে কি এনার্জি বেশি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন যে বেরোনোর প্রবণতা সেটা বেশি থাকে। তাহলে আমার বেশিরভাগ ক্ষেত্রে কি দরকার হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম বা যদি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দিয়েও বলি কম্পাঙ্ক বেশি, সেই সব ক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন যে নিঃসরণ সেটার প্রবণতা, সেটার পরিমাণ সেক্ষেত্রে বেশি হয়। মানে যদি এনার্জির পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোনোর প্রবণতা বেশি হয়ে যায়। আর একটা কথা বলছি কি, দেখো ধাতব পৃষ্ঠ মানে হচ্ছে কি মেটালের সারফেস থেকেই কিন্তু সবসময় মুক্ত ইলেকট্রন যে বেরোচ্ছে, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোচ্ছে। কেন বলছি ধাতব পৃষ্ঠ থেকে, দেখো আমি যদি কোনো একটা ইলেকট্রন বলি, যে কোন যে আমি যে পদার্থটার কথা বলছি, সেই পদার্থটার ধরো ভিতরে সেন্টারে যদি কোনো ইলেকট্রনের কথা বলি, দেখো তো সেই ইলেকট্রনটা চারপাশে কি আছে, অ্যাটম আছে, পরমাণু আছে। সেই পরমাণুর মধ্যে কি থাকে, প্রত্যেকের মধ্যে পজিটিভ যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে চারিদিক থেকে দেখো কি করছে, আকর্ষণ করছে। তাহলে এর যে নড়াচড়ার যে ক্ষমতা সেটা কম হয়ে যায়। কিন্তু সেখানে আমি যদি মেটাল সারফেসের কথা বলি, মানে ধাতব পৃষ্ঠের কথা যদি বলি, দেখো ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রন আছে তার দেখো বাকি সব দিক থেকে অ্যাট্রাকশন আছে, কিন্তু উপরের দিকে তো কোনো অ্যাটম নেই, মানে পরমাণু নেই।
তাহলে উপরের দিকে থেকে কিন্তু কোনো আকর্ষণ নেই, তাহলে এইটা তুলনামূলক ফ্রি ইলেকট্রন, মানে এর উপর আকর্ষণ বল যে ভিতরে যে ইলেকট্রন তার তুলনায় কম হয়। ভিতরের ইলেকট্রনের ক্ষেত্রে কি আকর্ষণ আমি দেখছি বেশি, তাহলে এর বেরোনোর প্রবণতা এই যে সারফেসে যে ইলেকট্রন আছে তার থেকে কি কম হবে, তাই তো? সেই জন্য আমি সংজ্ঞায় দেখো কি বলছি, যে কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে। তাহলে দুটো কথা ইম্পর্টেন্ট, কি বলছে, ধাতব পৃষ্ঠ, কারণ কি সারফেসে যে ইলেকট্রনগুলি আছে তার উপরে আকর্ষণ বল যেটা, সেটা তুলনামূলক ভিতরে যে ইলেকট্রন আছে তার থেকে কম হয়, তাই তার প্রবণতা বেশি বেরোনোর। আর হচ্ছে কি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে তাকে বলা হয় কি, যে ইলেকট্রনটা বেরোচ্ছে তাকে বলা হয় ফোটো ইলেকট্রন। ওকে, ফোটো ইলেকট্রন বলা হচ্ছে এই জিনিসটাকে। এবার এই যে ফোটো যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, সেই ইলেকট্রনের যে প্রবাহ, সেই প্রবাহটাকে যদি আমি একমুখী করতে পারি, ইলেকট্রনের ফ্লো যদি আমি একমুখী করতে পারি, তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার অপোজিটে কি হয়, কারেন্ট ফ্লো হয়, তাহলে তার অপোজিটে কি হবে, কারেন্ট ফ্লো হবে। তাহলে ফোটো ইলেকট্রন তার যে ফ্লো সেটাকে যদি আমি একমুখী করতে পারি, তাহলে আমি কি পাবো, কারেন্ট পাবো। সেই কারেন্টটাকে বলা হবে কি ফোটো ইলেকট্রিক কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ। তাহলে হচ্ছে কি আলোক তড়িৎ প্রবাহ, সেটার সংজ্ঞা কি বলছে, যে এই যে ফোটো ইলেকট্রনের প্রবাহকে যদি আমি একমুখী করতে পারি, প্রবাহ একমুখী হলে ওই ইলেকট্রনের যে প্রবাহের বিপরীত দিকে আমি কি পাবো, ইলেকট্রন প্রবাহের বিপরীতে কি পাবো, কারেন্ট পাবো বা তড়িৎ প্রবাহ পাবো, কারেন্ট বা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, যাকে কি বলা হয়, যাকে বলা হয় আলোক তড়িৎ প্রবাহ বা ফোটো ইলেকট্রিক কারেন্ট। ওকে, তাহলে এই গেল আলোক তড়িৎ নিঃসরণ কি, এটা হচ্ছে কি আলোক তড়িৎ প্রবাহ কি। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা সংজ্ঞা, সেটা হচ্ছে কি কার্য অপেক্ষক। নেক্সট সংজ্ঞা হচ্ছে কার্য অপেক্ষক, যাকে ইংরেজিতে কি বলা হয়, ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন সেটা কি, কোনো একটি ইলেকট্রনের কথা, এই যে ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রন আছে, কোনো একটি ইলেকট্রনের কথা যদি বলি, সেই ইলেকট্রনটা ন্যূনতম যে শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসে, সেই যে ন্যূনতম শক্তি, সেটাকেই বলা হচ্ছে কি কার্য অপেক্ষক। তাহলে প্রথমে সংজ্ঞাটা লিখি, তারপরে আরেকবার বোঝাচ্ছি। কি বলছে, যে কোনো একটি ইলেকট্রন, যে কোনো একটি ইলেকট্রনের কথা বলছি, কোনো একটি ইলেকট্রন কি ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে, ন্যূনতম যে শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসে, সেই যে মিনিমাম যে এনার্জি, সেই মিনিমাম বা যে ন্যূনতম সেই এনার্জিকে, ন্যূনতম সেই শক্তিকে বলা হয় কি কার্য অপেক্ষক বলা হয় বা ওয়ার্ক ফাংশন বলা হয়। তোমাদের বইয়ে কার্য অপেক্ষককে দেখবে W0 চিহ্ন দিয়ে ডিনোট করা হয়েছে। ওকে, W0 এই চিহ্ন দিয়ে কার্য অপেক্ষককে ডিনোট করা হয়েছে। দেখো, ধাতব পৃষ্ঠে যে কোনো আলো ফেললেই যে সেই যে ইলেকট্রনটা শক্তি পেয়ে যাবে সেটা তো নয়,
এ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করবে, তারপরে এ বেরোবে। মানে যেরকম হচ্ছে কি, তুমি সকালে ঘুমোচ্ছ, হুম, তোমার মা গিয়ে যদি তোমাকে হালকা করে ডাকে, তুমি কি ঘুম থেকে ওঠো? ওঠো না। যখন বেশ চিল্লিয়ে তোমাকে ডাকে তখন বেশ উঠে পড়ো। তাহলে একটা তোমার কি একটা মিনিমাম একটা মায়ের থেকে একটা এনার্জি দরকার, তবে গিয়ে তুমি উঠছো। ব্যাপারটা খানিকটা সেরকমই, যে মিনিমাম একটা শক্তি অর্জন করার পরে কিন্তু সারফেস থেকে, মেটাল সারফেস থেকে বেরোবে। সেই যে মিনিমাম যে এনার্জিটার কথা বলছি, সেটাকেই বলা হচ্ছে কি কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। ওকে, তাহলে এই যে এটাকে তাহলে লিখে নাও প্রথমে, তোমরা প্রথমে জিনিসটাকে লিখে নাও। তাহলে কি কার্য অপেক্ষক, সেটা হচ্ছে কি কোন ইউনিটে মাপা হয়? ইলেকট্রন ভোল্ট এককে পরিমাপ করা হয়। ইলেকট্রন ভোল্ট এককে একে পরিমাপ করা হয়। আর এই যে কার্য অপেক্ষকের কথা বলছি, এই কার্য অপেক্ষক হচ্ছে ডিপেন্ড করছে কি তুমি যে মেটাল সারফেসটা নিচ্ছ, তুমি যে ধাতুটা নিচ্ছ সেই ধাতুর উপর ডিপেন্ড করে। আর হচ্ছে কি যে তুমি এনার্জিটা এসে পড়ছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে কার্য অপেক্ষক ডিপেন্ড করে কিসের কিসের উপর? একটা হচ্ছে যে মেটালটা তুমি ইউজ করছো তার উপর, মানে ধাতব পদার্থের যে প্রকৃতি আছে তার উপর নির্ভর করছে। আর যে আলোটা এসে পড়ছে সেই আলোটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই কার্য অপেক্ষক। তাহলে সেটাকে লিখে দিই সাইডে, কার উপর ডিপেন্ড করে বলছি? ধাতব পদার্থের কি বললাম? প্রকৃতি। মানে জিনিসটা কি রকম দেখো, তুমি যদি সোডিয়াম বা ক্যালসিয়াম এগুলির কথা বলো, এর যে ইলেকট্রন কিন্তু খুব আলগা ভাবে এর বাইরের কক্ষপথে কিন্তু থাকে, যোজ্যতা কক্ষে কিন্তু খুব আলগা ভাবে এর ইলেকট্রন গুলি অ্যাটাচ থাকে। তো এদের ক্ষেত্রে দেখো, তুমি যদি অল্প পরিমাণ এনার্জি দাও তাহলে এরা বেরিয়ে যাবে। তাহলে এই ধাতব যে পদার্থ, এদের ক্ষেত্রে কি বলবো? কার্য অপেক্ষক কম, কারণ অল্প এনার্জিতে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এদের কার্য অপেক্ষক কম। তাহলে ডিপেন্ড করছে কার উপরে? পদার্থের প্রকৃতির উপরে, আর যে আলোটা এসে পড়ছে তার উপরে। আর এটা হচ্ছে কি আলো এসে পড়ছে সেই আলোর উপরে। ওকে, তাহলে এই গেল হচ্ছে তিনটে সংজ্ঞা, একটা হচ্ছে আলোক তড়িৎ নিঃসরণ, আলোক তড়িৎ প্রবাহ, আর কার্য অপেক্ষক। এবার আমি একটা সেট আপ ড্র করবো, তাহলে এটা প্রথমে মুছে দিই। ওকে, সেই সেট আপ থেকে নিবৃত্তি বিভবের যে সংজ্ঞা, তার যে গ্রাফ গুলো সেগুলি এবার পড়ব। এটা একটা সেট আপ, যেখানে এটা হচ্ছে ধরো গ্লাস মানে কাঁচের তৈরি একটা নল মতো আছে, যেখানে এখানে আছে একটা উইন্ডো, যে উইন্ডো দিয়ে কি হবে? আলো এসে পড়বে। এখানে এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড মানে কি নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। এখানে থেকে এসে কি এই উইন্ডো দিয়ে এসে এখানে আলো পড়বে। ওকে, আর এখানে যুক্ত আছে কি, এখানে একটা অ্যামমিটার যোগ আছে, আর আছে এই হলো ব্যাটারি, এই হলো ব্যাটারি, আর আছে একটা কি রিওস্ট্যাট আছে। সেটা কি কাজ করে? রিওস্ট্যাট হচ্ছে কি যে ভোল্টেজ যেটা, সেটাকে আমি চেঞ্জ করতে পারবো, ভোল্টেজের মানটা চেঞ্জ করা যাবে রিওস্ট্যাটের সাহায্যে। আর এটা হচ্ছে কি ব্যাটারি, ইএমএফ ই ধরে নিলাম, এটা হচ্ছে কি অ্যামমিটার। তো দেখো, এই ক্যাথোডে যদি এসে একবর্ণীয় আলো এসে এখানে ফেলছি, তাহলে কি হবে? এখানে থেকে ইলেকট্রন নিঃসরণ হবে। প্রথমে যদি ধরে নিচ্ছি এই অ্যানোডটা, এখানে ধরো ব্যাটারি যুক্ত নেই, প্রথমে ধরো এই অ্যানোডটা জিরো পোটেনশিয়ালে আছে, জিরো বিভবে আছে, তাহলেও কি এটা তো ক্যাথোড নেগেটিভ, তাহলে এর সাপেক্ষে এটা সেই তুলনায় পজিটিভ, তাহলে ইলেকট্রন বেরোবে, ইলেকট্রন বেরিয়ে এদিকে যাবে। তো এবার দেখো প্রথমে দেখো এর সাথে আমি যে এর যে গ্রাফ, কার সাথে কার? আলোক তড়িৎ প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ, আর এই যে অ্যানোডের যে বিভব তার যে গ্রাফ, সেটা আমি এর সঙ্গে ড্র করব। ওকে, এইদিকে হচ্ছে কি যে কারেন্ট, আলোক তড়িৎ যে প্রবাহ কারেন্ট, আর এইদিকে আমি অ্যানোডের যে বিভব
এই ভিটা হচ্ছে কি অ্যানোডের বিভব, সেইটা ড্র করব। তো এবার দেখো এখানে এসে কি হচ্ছে, এক বর্ণীয় আলো এসে পড়ছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বেরোবে। ইলেকট্রনগুলো এখানে কি অ্যানোড আছে, তাহলে অ্যানোডের তুলনায় পজিটিভ, তাহলে ইলেকট্রনগুলো বেরিয়ে কি হবে, ইলেকট্রনের ফ্লো হবে কোন দিকে, এই দিকে ফ্লো হবে। তাহলে কিছু ইলেকট্রন গিয়ে এখানে পৌঁছাবে, তাহলে ইলেকট্রন ফ্লো করে এই দিক দিয়ে আসবে। অ্যামিটারটা কি, যে এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা সেটাও ডিটেক্ট করে, তার কাঁটা যে ডিফ্লেক্ট করে এটা সেটা দেখায় যে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা। তো ইলেকট্রন গুলো এই ফ্লো হচ্ছে এই সার্কিটের মধ্যে দিয়ে গিয়ে এই ঘুরে আবার আসছে, তাহলে এই একটা ফ্লো হচ্ছে। তাহলে ইলেকট্রন, ফটো ইলেকট্রনের যদি ফ্লো হয় তাহলে আমি কি পাবো, একটা কারেন্ট পাবো। তাহলে এর অপোজিটে কি আসবে, আলোক তড়িৎ যে প্রবাহ কারেন্ট সেটা আসবে। ওকে, তাহলে আমি দেখো অ্যানোড যখন জিরো বিভবে আছে তখনও আমি একটা কি কারেন্ট পাচ্ছি, তাই তো। অ্যানোড যেটা সেটাকে আমার জিরো বিভবে প্রথমে রাখা আছে, তাতেও দেখছি কিছু পরিমাণ ইলেকট্রন এখানে পৌঁছাচ্ছে, যার জন্য ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তার জন্য আমি যে ফটো ইলেকট্রিক যে কারেন্ট আলোক তড়িৎ প্রবাহ সেটা কিন্তু পাচ্ছি। কিন্তু এখানে একটা অসুবিধার সৃষ্টি হবে, সেটা হচ্ছে কি দেখো এখানে তো প্রচুর ইলেকট্রন বেরোচ্ছে, একটা দুটো ইলেকট্রন তো বেরোচ্ছে না, লাখে লাখে ইলেকট্রন বেরোচ্ছে। এটা আমি একটা নির্দিষ্ট প্রথমে একটা ধরো কি রঙের, প্রথমে ধরো লাল রঙের একটা ধরো আলো ফেলছি, লাল রঙের একটা আলো ফেলছি। তাহলে এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, কয়েক লাখ ধরো ইলেকট্রন বেরোচ্ছে, একটা দুটো তো ইলেকট্রন বেরোচ্ছে না, তাদের মধ্যে কিছু ইলেকট্রন এসে এই পৌঁছে এদিকে ফ্লো করছে। কিন্তু সমস্যাটা যেটা হবে কি, এত ইলেকট্রন বেরোবে, এর তো বিভব তত বেশি না, তাহলে ইলেকট্রন গুলো এই এরিয়াতে জমতে শুরু করবে, সব ইলেকট্রন গিয়ে এখানে পৌঁছাতে পারবে না। তাহলে এখানে ইলেকট্রন যদি জমতে শুরু করে তাহলে ইলেকট্রন ইলেকট্রন আবার কি হয়ে যাবে, বিকর্ষণ শুরু হয়ে যাবে। যদি বিকর্ষণ হয় তাহলে আমার ফটো ইলেকট্রিক কারেন্টটা সেটার মানটা কি হবে, আবার নষ্ট হয়ে যাবে, কমে যাবে। তার জন্য কি করব, এবার এই যে অ্যানোডটা আছে, অ্যানোডের বিভবটা এবার আস্তে আস্তে আরো বাড়াবো, পজিটিভ করবো আস্তে আস্তে। তাহলে কি হবে দেখো, এখানে যে ইলেকট্রনগুলো আরো বেশি পরিমাণে এখানে এসে পৌঁছাবে, তাই না। ক্যাথোড থেকে এবার যদি অ্যানোডের বিভব যদি আরো পজিটিভ করি, তাহলে এখানে যে ইলেকট্রনগুলো জমছিল সেই জমার পরিমাণটা কমে যাবে, তাহলে আরো বেশি পরিমাণ ইলেকট্রন এইদিকে ফ্লো করবে, আর একটু বেশি তাড়াতাড়ি এসে অ্যানোডে পৌঁছাবে, তাহলে আরো বেশি পরিমাণে ইলেকট্রন ফ্লো করছে, তাহলে আমার কারেন্টের পরিমাণ কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অ্যানোডের যে বিভবের মানটা যদি আস্তে আস্তে বৃদ্ধি করি, তাহলে বেশি পরিমাণ ইলেকট্রন এখানে এসে তাড়াতাড়ি পৌঁছাবে, তার জন্য ইলেকট্রনের ফ্লো বেশি হবে, তার জন্য আমি কারেন্টের পরিমাণটা বেশি হবে। তাহলে এবার এটা যদি গ্রাফ ড্র করি, তাহলে দেখো আমি কি বলছি, অ্যানোড যখন জিরো বিভবে ছিল তখন আমি কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, কারেন্ট কিন্তু তখন জিরো না। তাহলে আমার গ্রাফ শুরু হবে কোথা থেকে, এখান থেকে। ওকে, কারণ কি যখন জিরো বিভবে অ্যানোড আছে তখন আমি একটা কারেন্ট পাচ্ছি, বিভব যখন জিরো কারেন্ট পাচ্ছি। কিন্তু তারপরে আমি কি দেখছি, যেই বিভব আস্তে আস্তে বৃদ্ধি করছি, বিভব যখন আস্তে আস্তে বৃদ্ধি করছি, দেখছি যে কারেন্টের মানটা আরো বাড়ছে, কারণ কি এখানে যেসব জমছিল সেগুলো এবার এদিকে তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, তাহলে ইলেকট্রনের ফ্লো বাড়ছে, তার জন্য আমি কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পাবে। এই গ্রাফটার ক্ষেত্রে যেটা মনে রাখবে, আমি এই যে আলোটা নিচ্ছি, আলোটা তীব্রতার প্রথমে ধরো 60 ওয়াট নিলাম, ওকে, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কিন্তু ধ্রুবক। এই যে লাল আলো মানে লাল আলোই ফেলছি, লালের সঙ্গে পরে হলুদ ফেলছি না, লাল আলো, তাহলে আমি এর যে কম্পাঙ্ক সেটা এখানে আমার কি হচ্ছে, ধ্রুবক নিচ্ছি। ওকে, তাহলে এবার কি দেখছি যে বিভব যত বাড়ছে আমার কারেন্টের মানটাও তত বাড়ছে, তাহলে এই হলো কারেন্টের মান বাড়ছে। ওকে, কিন্তু দেখা যাবে কি এই বিভবের মান একটা সময় পর তুমি যতই বৃদ্ধি করো না কেন, কারেন্টের যে মানটা সেটা কিন্তু আর বৃদ্ধি পাবে না। কারণ কি, এখানে তো একটা ইলেকট্রন, এখানে ধরো ম্যাক্সিমাম ধরো 20টা ইলেকট্রন বেরোতে পারে, এই ক্যাথোড থেকে ম্যাক্সিমাম এই তীব্রতার আলোতে 60 ওয়াটের যে আলো ফেলছি তাতে ম্যাক্সিমাম 20টা ইলেকট্রন বেরোতে পারে।
তাহলে একটা সময় পর মানে সব ইলেকট্রনগুলো অ্যানোডে পৌঁছে যাবে, তাহলে তখন কি আর কারেন্টের কোনো বৃদ্ধি হবে? তড়িৎ প্রবাহ কি বৃদ্ধি পাবে? হবে না। তাহলে একটা সময় পর কারেন্টে কি হয়ে যাবে, বিভব যতই বৃদ্ধি করো কারেন্টের কোনো চেঞ্জ হবে না, একটা স্যাচুরেশনে পৌঁছে যাবে, যাকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ। ওকে, এই যে ক্যাথোড, এটাকে বলা হয় কি নিঃসারক বা ইমিটার। ক্যাথোডটাকে বলা হয় কি নিঃসারক, কারণ এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, বা ইমিটার। আর অ্যানোড যেটা, সেটাকে বলা হয় কি কালেক্ট হচ্ছে, গ্রহণ হচ্ছে, গ্রহিতা। তাহলে এটা হচ্ছে গ্রহিতা, বা একে বলা হয় কি কালেক্টর। ওকে, তাহলে আমি কি বলছি দেখো, একটা সময় পর এখানে থেকে যত ইলেকট্রন নিঃসরণ হচ্ছে গ্রহিতাতে মানে অ্যানোডে, সব কি হচ্ছে পৌঁছে যাচ্ছে। তাহলে ইলেকট্রন সব পৌঁছে গেলে তাহলে কি আমি আর ইয়ে পাবো, মানে কারেন্ট কি আর বাড়বে? বাড়বে না। তাহলে আমার একটা সম্পৃক্ত প্রবাহ পেয়ে যাব। তাহলে বিভব যতই বৃদ্ধি করি না কেন, আমি কারেন্টটা একটা সময় পর দেখবো এইরকম পেয়ে যাচ্ছি, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ওকে, এবার এটা হচ্ছে ধরো যে কম তীব্র যে আলো, তার জন্য, যেটাকে আমি 60 ওয়াটের একটা লাল আলো এসে পড়ছে তার জন্য দেখছি। এবার আমি কি করছি, আর ইম্পর্টেন্ট কি কম্পাঙ্ক এক্ষেত্রে ধ্রুবক। এবার আমি করছি কি 60 ওয়াট থেকে এই তীব্রতা বাড়িয়ে ধরো 100 ওয়াট করে দিলাম। আলোর তীব্রতা কি করলাম, এবার বৃদ্ধি করলাম। আলোর তীব্রতা যদি বৃদ্ধি করি তাহলে এখানে থেকে যে এবার হচ্ছে বিভবের, যে এইটার ক্ষেত্রে যে বিভবের চেঞ্জটা আস্তে আস্তে বৃদ্ধি করলাম, একই রকম ভাবে 100 ওয়াটের আলোর ক্ষেত্রেও বিভবটাকে আস্তে আস্তে 0 থেকে আস্তে আস্তে বৃদ্ধি করছি। এবার হবে কি, এই যে তীব্রতা যেহেতু বৃদ্ধি করেছি, এখানে থেকে যে পরিমাণ ইলেকট্রন আগে বেরোচ্ছিল 60 ওয়াটে, তার থেকে এবার ইলেকট্রনের যে বেরোনোর যে সংখ্যা, তার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রন যদি বেশি সংখ্যায় বের হয় তাহলে কি হবে, কারেন্টের পরিমাণ বৃদ্ধি পাবে, স্বাভাবিক। তাহলে কারেন্টের পরিমাণ, বিভব বৃদ্ধি করছি, কারেন্টে ইলেকট্রন বেশি পরিমাণে বেরোচ্ছে, ইলেকট্রন বেশি বেরোনো মানে কি কারেন্ট বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার এই করতে করতে আগের মতো একটা সময় পর কি সব ইলেকট্রন কি হয়ে যাবে, অ্যানোডে পৌঁছে যাবে। তখন কি আর কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না কারেন্টের। তখন আমি আবার কি পেয়ে যাব, সম্পৃক্ত কারেন্ট পেয়ে যাব। তাহলে আমি যখন তীব্রতাটা বৃদ্ধি করছি, তাহলে এবার কি হবে, তীব্রতা বৃদ্ধি করার জন্য ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তার জন্য কি হবে, কারেন্টের মানটা বৃদ্ধি পাবে, কিন্তু ওই একই রকম বৃদ্ধি পাওয়ার পর একটা সময় পর গিয়ে ফ্ল্যাট হয়ে যাবে। এটা হচ্ছে কি বেশি তীব্র। ওকে, তাহলে যখন কম তীব্র তখন এই গ্রাফটা, যখন বেশি তীব্র পাচ্ছি বেশি পরিমাণে ইলেকট্রন বের হচ্ছে, বেশি পরিমাণে ইলেকট্রন মানে কি বেশি কারেন্ট পাবো, বেশি। তাহলে আমার তীব্রতা যদি বৃদ্ধি করি তাহলে আলোক তড়িৎ প্রবাহ তার মান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে সমানুপাতিক। তাহলে আমি কি বলতে পারি, যে আলোর যে তীব্রতা তার সাথে সমানুপাতিক হচ্ছে কি আলোক তড়িৎ যে প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ, সেটা আলোর তীব্রতার সাথে কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। কারণ কি দেখো, তীব্রতা বৃদ্ধি করার জন্য ইলেকট্রনের যে বেরোনোর যে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য আলোক তড়িৎ প্রবাহ যেটা, সেটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা সময় পর গিয়ে সব ইলেকট্রন গ্রহিতাতে পৌঁছে যাবে, তার জন্য গিয়ে আবার সেই স্যাচুরেশন কারেন্ট পেয়ে যাব। ওকে, ক্লিয়ার? দেখো এখন আমরা যে কোয়ান্টাম ফিজিক্সে ঢুকিনি, যদি এখানে অল্প করে একটু কোয়ান্টাম ফিজিক্স এর পরের ক্লাসে, যে আইনস্টাইন যে বলেছিলেন সেই পরের ক্লাসে গিয়ে সেটা আলোচনা করব। তো কোয়ান্টাম ফিজিক্সে কি বলা হয়েছে, যে যে আলোটা আসছে সেটাকে কণা হিসাবে ধরা হচ্ছে। এই যে আলোটা এসে পড়ছে সেটা আমার ধরা হচ্ছে কি, এরা হচ্ছে ফোটন কণার স্রোত। ওকে, একে কি করা হচ্ছে, এগুলো হচ্ছে কণা হিসাবে ধরা হচ্ছে, আর এটা হচ্ছে ফোটন কণার স্রোত হিসাবে ধরা হচ্ছে। তাহলে আমি যখন 60 ওয়াট লাল আলোর কথা বলছি, 60 ওয়াট লাল আলোর কথা বলছি, তখন ফোটনের সংখ্যা কি হচ্ছে, কম আছে। এখানে ধরো তখন 3টে ধরো ফোটন আছে,
100 ওয়াট যখন বলছি শুধুমাত্র কি হবে, ফোটনের সংখ্যাটা আগের তুলনায় বেড়ে যাবে, কিন্তু ফোটনের যে এনার্জি, সেই এনার্জি কিন্তু একই পরিমাণে থাকবে। সেই জন্য হচ্ছে কি, যদি আমি 60 ওয়াটের যখন আলো এনে ফেলছি, লাল আলো এনে ফেলছি, যেহেতু ফোটনের সংখ্যা কম সেই জন্য ইলেকট্রন বেরোচ্ছে কম সংখ্যায়। 100 ওয়াট যখন লাল আলোর কথা বলছি, ফোটনের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানেও যা এনার্জি নিয়ে এসছে এখানেও সেই একই এনার্জি নিয়ে আসছে। তাহলে ফোটনের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে বেশি, এখান থেকে ইলেকট্রন যে বেরোনোর যে সংখ্যা তার পরিমাণটা বেশি। কিন্তু যেহেতু এনার্জি এদের একই আছে, ফোটন যে আসছে তাদের এনার্জি যেহেতু উভয় ক্ষেত্রে একই, তার জন্য ইলেকট্রনের যে এনার্জি, ইলেকট্রন যে বেরোচ্ছে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইলেকট্রনের যে গতিশক্তি, যে এনার্জি, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। কারণ কি, ফোটন একই এনার্জি নিয়ে এসে পড়ছে। এখন যদি এই লাল আলোর জায়গায় যদি আমি কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, আমি যদি হলুদ আলোর ফেলি, তাহলে কি সেক্ষেত্রে কম্পাঙ্ক কি হবে, বৃদ্ধি পাবে। কম্পাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে এই যে ফোটন গুলো এসে পড়ছে তাদের এনার্জি বৃদ্ধি পাবে, তাহলে এনার্জি যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন এখান থেকে যে বেরোচ্ছে তাদের এনার্জি বেশি হবে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করি তাহলে কম্পাঙ্ক, সরি, আমি যদি আলো যেটা সেটা যদি অন্য করি, লাল আলোর জায়গায় হলুদ ফেলি, তাহলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ যদি হয় তাহলে সেক্ষেত্রে গতিশক্তি ইলেকট্রনের চেঞ্জ হবে। কিন্তু এখানে আমি কি করেছি, কম্পাঙ্ক ধ্রুবক রেখেছি। কম্পাঙ্ক ধ্রুবক রেখে শুধুমাত্র তীব্রতা চেঞ্জ করছি। তাহলে কম্পাঙ্ক যদি ফিক্স থাকে তাহলে গতিশক্তি কি হবে, কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সংখ্যার চেঞ্জ হবে, ইলেকট্রনের সংখ্যার চেঞ্জ হবে। ইলেকট্রনের সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে কারেন্টের পরিমাণ চেঞ্জ হবে। তাহলে কারেন্ট যদি আমি তীব্রতা বৃদ্ধি করি, ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তার জন্য কি হচ্ছে, কারেন্টের পরিমাণটা বাড়ছে। তাহলে তীব্রতার সাথে হচ্ছে কি, আলোক তড়িৎ প্রবাহ হচ্ছে কি, যে আলোটা ফেলছি তার তীব্রতার সাথে সমানুপাতিক। তাহলে এই গ্রাফটা ক্লিয়ার। এবার যেটা পড়বো হচ্ছে সেটা হচ্ছে কি নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব হচ্ছে, সরি, নিবৃত্তি বিভব হচ্ছে ফটো ক্যাথোডের সাপেক্ষে। এবার ক্যাথোডের সাপেক্ষে এটা কি করছিলাম, পজিটিভ করছিলাম। এবার এই এটাকে ফটো ক্যাথোডের সাপেক্ষে এটাকে কি করবো, এবার নেগেটিভ করব। এবার দেখো তো, এও নেগেটিভ, একেও যদি আমি অ্যানোডকেও যদি নেগেটিভ করি তাহলে কি হবে, এখানেও ইলেকট্রন এখানেও ইলেকট্রন, তাদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। তাহলে এই যে ইলেকট্রন গুলো বেরিয়ে এখানে যাওয়ার চেষ্টা করছে, এটা কি করছে, বিকর্ষণ করছে। তাহলে এ কি হবে, আস্তে আস্তে এখানে আর পৌঁছাতে পারবে না। এমন একটা বিভবে যখনই চলে আসবে তখন একটা মানে এই যে ইলেকট্রন গুলো যে ম্যাক্সিমাম যে গতিশক্তি নিয়ে এখানে যাওয়ার চেষ্টা করছিল, তারা আর এখানে পৌঁছতে পারবে না। তাহলে আমি একটা ফটো ক্যাথোডের সাপেক্ষে এই অ্যানোডের এমন একটা আমার যে সর্বনিম্ন যে নেগেটিভ বিভব যখন সেট করব, তাহলে এখানে থেকে ক্যাথোড থেকে যে ম্যাক্সিমাম এনার্জির সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন বেরোচ্ছিল সে আর এই অ্যানোডে এসে পৌঁছতে পারছে না। তাহলে এই যে অ্যানোডের যে মিনিমাম যে বিভব তাকেই বলা হবে কি, সরি, নিবৃত্তি বিভব। ওকে, ক্লিয়ার। তাহলে আমি কি করব, ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে অ্যানোডকে সেট করলে, অ্যানোডকে রাখলে ক্যাথোড থেকে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনও অ্যানোডে পৌঁছতে পারবে না, তাকেই বলা হবে কি, নিবৃত্তি বিভব। তাহলে এবার এটা সংজ্ঞাটা লিখি, ফটো ক্যাথোডের এর সাপেক্ষে একে সেট করছি, ফটো ক্যাথোডের সাপেক্ষে কাকে, অ্যানোডকে ন্যূনতম যে ঋণাত্মক বিভবে রাখলে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন, কার, ফটো ক্যাথোডের সাপেক্ষে সর্বোচ্চ
গতিশক্তির ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছতে পারবে না, গতিশক্তি ইলেকট্রন অ্যানোডে পৌঁছতে পারবে না, সেই যে ঋণাত্মক যে বিভব তাকেই বলা হচ্ছে কি নিবৃত্তি বিভব। ওকে, তাহলে কি হচ্ছে, ফোটো ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন অ্যানোডে পৌঁছতে পারবে না, সেই যে ঋণাত্মক বিভব তাকেই বলা হচ্ছে কি নিবৃত্তি বিভব। এবার দেখো বলছি কি, ইলেকট্রন যদি অ্যানোডে পৌঁছতে না পারে তাহলে কারেন্ট কি পাবো, ইলেকট্রনের ফ্লোই হচ্ছে না, ইলেকট্রন এখানে পর্যন্ত পৌঁছাতেই পারছে না, তাহলে সার্কিটে ইলেকট্রন ঘুরবে কি করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আলোক তড়িৎ প্রবাহ কি পাবো, আলোক তড়িৎ প্রবাহ কি হবে, শূন্য হবে। তাহলে আমি বলতে পারি কি যে বিভবে রাখলে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন অ্যানোডে পৌঁছতে পারবে না, অথবা যদি বলি বা আলোক তড়িৎ প্রবাহ কি হবে, আলোক তড়িৎ প্রবাহ শূন্য হবে। ওকে, এইটা অথবা এটা, আলোক তড়িৎ প্রবাহ শূন্য হবে। সেই যে ঋণাত্মক বিভব, ঋণাত্মক বিভবকে কি বলা হবে, নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলা হবে, মানে স্টপ করে দিচ্ছে, মানে এখান থেকে ইলেকট্রন আর পৌঁছাতে পারছে না। মানে জিনিসটা কি রকম হবে, ধরো কোন একটা ধরো কামান থেকে বল বেরোচ্ছে, ওকে, তো সেই এই যে বলটার উপরে পিছন থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, তার জন্য কি হচ্ছে, ওই বলটা বেরোচ্ছে। এবার এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছো, এবার যদি সেই এর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছো ঠিক বিপরীত পরিমাণ যদি কোনো ফোর্স যদি এখানে অ্যাপ্লাই করা হয়, ধরো এই মুখে অ্যাপ্লাই করা হয়, তাহলে কি এটার বেরোবে, এটার বেরোবে না, এই ইলেকট্রনটা কি হবে, আর বেরোবে না। সেরকমই কিছুটা ব্যাপার হচ্ছে এটা, মানে ফোটো ক্যাথোডের সাপেক্ষে যখন তুমি এটাকে একটা নেগেটিভ বিভবে রাখছো তখন আলোক তড়িৎ প্রবাহ কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, মানে এই যে বলছি বলটা আর বেরোতে পারছে না, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছো অপোজিট ফোর্স যদি তুমি অ্যাপ্লাই করো এটা বেরোতে পারছে না, খানিকটা কিছুটা সেই রকমই। মানে তাহলে হচ্ছে সেই যে মিনিমাম যে ন্যূনতম যে ঋণাত্মক বিভব অ্যাপ্লাই করলে কি হচ্ছে, আলোক তড়িৎ প্রবাহ শূন্য হচ্ছে, তাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব। ওকে, তাহলে দেখো এখানে এবার গ্রাফটা যদি ড্র করি, দেখো এখানে কিন্তু আলোক তড়িৎ প্রবাহ আমি একে নেগেটিভ একবারে করে দিলাম আর ঝপ করে যে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়ে গেল তা কিন্তু হবে না। এবার আমি কি করছি, একে আস্তে আস্তে নেগেটিভ করছি, তাহলে এর যে গতিশক্তি নিয়ে যাচ্ছিল, কিছুক্ষণ গতিশক্তি নিয়ে যাচ্ছিল, তারা কিছু পরিমাণ পৌঁছাচ্ছে, প্রথম অবস্থায় পৌঁছাচ্ছে, যখন আমি আস্তে আস্তে নেগেটিভ করছি কিছু পরিমাণ ইলেকট্রন পৌঁছাচ্ছে প্রথম অবস্থায়, তখন আমি একটা কি পাচ্ছি, প্রবাহ পাচ্ছি, প্রথম অবস্থায় প্রবাহ পাচ্ছি। এবার আস্তে আস্তে আমি কি করছি, বিভব নেগেটিভ বিভবের মানটাকে বৃদ্ধি করছি, তাহলে তখন কিন্তু আলোক তড়িৎ প্রবাহ তখন গিয়ে শূন্য হবে। তাহলে প্রথম অবস্থায় আমি কিন্তু বিভব যখন আস্তে আস্তে কমাচ্ছি, প্রথম অবস্থায় একটা কারেন্ট পাবো, ঠিক মানে কারেন্টের মানটা আগে যেটা ছিল তার থেকে আস্তে আস্তে কমছে, কমতে কমতে এমন একটা বিভব পাচ্ছি সেখানে গিয়ে আলোক তড়িৎ প্রবাহটা আর পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কি হবে, এই যে গ্রাফটা হয়ে যাবে, এই যে দেখো প্রথম অবস্থায় কারেন্ট পাচ্ছি, প্রথমেই কিন্তু ঝপ করে জিরো হয়ে যাচ্ছে না, প্রথম অবস্থায় কারেন্ট এই যে পাচ্ছি পাচ্ছি পেতে পেতে এই যে পৌঁছালো এক জায়গায় এমন একটা ন্যূনতম যে ঋণাত্মক বিভব অ্যানোডে সেট করছি, সেখানে গিয়ে আমি আর কোনো কারেন্ট পাচ্ছি না, সেটাকেই বলা হচ্ছে নিবৃত্তি বিভব, যাকে আমার ডিনোট করা হয় V0। ওকে, এটা হচ্ছে V0। তাহলে এটা হচ্ছে আমি যখন 60 ওয়াটের যে লাল আলোটার কথা বলি তার ক্ষেত্রে ধরো এটা। এবার আমি যদি তীব্রতা বৃদ্ধি করি তাহলে এটার ক্ষেত্রে কি হবে, নিবৃত্তি বিভবের মান দেখো কি হচ্ছে, আমি কি ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ করছি, কম্পাঙ্কের কোনো চেঞ্জ করছি না। এবার প্রথমে ধরো একটা কামান ছিল, এবার আরো
কিছু একই রকমের আরো কিছু ধরো তুমি কামান এখানে রাখলে, প্রত্যেকটাতে বল সেট করলে, প্রত্যেকটাতে যদি তুমি একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করো তাহলে ওই যে বলগুলো একই স্পিডে বেরোবে, প্রত্যেকটা থেকে একই স্পিডে বলগুলো বেরোবে। কোনোটার স্পিড কি বেশি হবে? কারণ আমি প্রত্যেকটা দেখো ফোর্স প্রত্যেকটার ক্ষেত্রে একই অ্যাপ্লাই করছি, তাহলে প্রত্যেকটাকে যদি একই ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই যে ইলেকট্রন বেরোনোর যে স্পিড সেইটা একই থাকবে, গতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে না। এবার কিন্তু আমি কি করেছি, সংখ্যা বৃদ্ধি করেছি, এবার বলের সংখ্যা বৃদ্ধি করেছি, কিন্তু যে পিছন থেকে যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটার পরিমাণটা একই রেখেছি, তাহলে প্রত্যেকের গতিশক্তি সমান হবে, কিন্তু এবার শুধু কি হচ্ছে সংখ্যাটা বৃদ্ধি করেছি। একই রকম যদি আমি তীব্রতাটা বৃদ্ধি করি তাহলে কি হবে, শুধুমাত্র এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এদের কি এনার্জি বৃদ্ধি পাচ্ছে? এর কি একবারে আগের থেকে স্পিডে এখানে পৌঁছে যাচ্ছে? তা কিন্তু হচ্ছে না, শুধুমাত্র এখানে যদি 5টা ইলেকট্রন বেরোচ্ছিল আগে, এখন সংখ্যাটা হয়ে গেছে 10টা ইলেকট্রন, তারা একই গতি শক্তি নিয়ে বেরোচ্ছে। তাহলে এদের স্টপ করার জন্য সেই একই পরিমাণ ন্যূনতম ঋণাত্মক বিভব এটার জন্য দরকার, মানে এই যে কামানের সংখ্যা বৃদ্ধি করেছি, একে স্টপ করানোর জন্য আমাকে যে বিপরীত ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছিল, এদের যে এখান থেকে যে বলগুলো বেরোচ্ছে তাদের স্টপ করার জন্য আমার একই পরিমাণে এনার্জি অ্যাপ্লাই করতে হচ্ছে, একই পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। কারণ কি পিছন দিক থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছি এদের প্রত্যেকের মান কি হচ্ছে সমান, সেজন্য বিপরীতমুখী যে বলের মান সেটাও প্রত্যেক ক্ষেত্রে সমান হবে, শুধুমাত্র এবার আমি সংখ্যা বৃদ্ধি করিয়েছি। একই রকম এটার ক্ষেত্রেও তাই, ক্যাথোড থেকে যে ইলেকট্রন আগে বেরোচ্ছিল তার থেকে এখন ইলেকট্রনের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের শক্তি গতিশক্তির পরিমাণ একই আছে, তার জন্য তাদের স্টপ করতেও আমার যে ঋণাত্মক ন্যূনতম যে ঋণাত্মক বিভবের মান সেম হবে। তাহলে এবার এটা গ্রাফটা কি হবে, তাহলে নিবৃত্তি বিভবের মানটা কি হবে, সেমই হবে, যতই আমি তীব্রতা বৃদ্ধি করি, কম্পাঙ্ক ফিক্সড রেখে যতই তীব্রতা বৃদ্ধি করি নিবৃত্তি বিভবের মানটা সমান হবে। তাহলে এই গ্রাফটা এসে এবার কি হবে, এখানে টাচ করলো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হয়ে গেল, নিবৃত্তি বিভবের মান হয়ে গেল একই। ক্লিয়ার জিনিসটা? কম্পাঙ্ক যদি ফিক্সড রাখি, তীব্রতা যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু নিবৃত্তি বিভবের মানটা একই থাকছে। তাহলে আমি কি দেখছি, নিবৃত্তি বিভবের মান আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে না। ইম্পর্টেন্ট পয়েন্ট এটা ছিল কি, কারেন্টের মানটা তীব্রতার সাথে সমানুপাতিক, কিন্তু স্টার দিচ্ছি নিবৃত্তি বিভবের মান কি হচ্ছে, আলোর তীব্রতার উপর নির্ভর করে না। ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা নীল কালারের পেন দিয়ে করি, ইম্পর্টেন্ট কথা। এই কথাটা হলো কি, কারেন্টের মান তীব্রতার উপর ডিপেন্ড করছে, কিন্তু নিবৃত্তি বিভবের মানটা কিন্তু ডিপেন্ড করছে না। কেন বুঝতে পারলে? কারণ কি, ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু ইলেকট্রনের এনার্জি কিন্তু বৃদ্ধি পায়নি, তার জন্য তাকে স্টপ করতে আমার একই পোটেনশিয়াল লাগছে, সেই জন্য নিবৃত্তি বিভবের মান আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে না। নিবৃত্তি বিভবের মান ডিপেন্ড করে কার উপর, এই যে আলোটা নিচ্ছি তার কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। কারণ কি, আমি কি বললাম, ফ্রিকোয়েন্সি যদি বাড়াই, এখানে ধরো এবার হলুদ আলোর যদি নিই, এবার পরে ড্র করব, যদি এবার ধরো হলুদ আলো নিচ্ছি, তাহলে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি কি কম্পাঙ্ক কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এই যে ফোটন কণাগুলো আছে তাদের এনার্জি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এনার্জি যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রনগুলো আরো বেশি গতিশক্তি নিয়ে বেরোবে। ইলেকট্রনের সংখ্যা কিন্তু ডিপেন্ড করছে তীব্রতার উপরে, কিন্তু ইলেকট্রনের গতিশক্তি ডিপেন্ড করছে কার উপরে, যে কম্পাঙ্ক আলোর যে কম্পাঙ্ক তার উপর ডিপেন্ড করছে। এবার যদি হলুদ আলো নিই তাহলে কিন্তু আমার
দেখো এখান থেকে গতি, যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তার গতিশক্তি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবারে আমার স্টপিং পোটেনশিয়ালের মান আগের থেকে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই গেল তীব্রতার সাথে কম্পাঙ্ক ধ্রুবক রেখে তীব্রতার সাথে নিবৃত্তি বিভবে আর যে আলোক তড়িৎ প্রবাহের যে গ্রাফ এটা। এবার আমরা নেক্সট যে গ্রাফ সেটা করি। এবার কি করব, যে গ্রাফটা আলোক তড়িৎ প্রবাহের সাথে অ্যানোডের যে বিভব তারই গ্রাফ ড্র করব, কিন্তু কম্পাঙ্কের মানটা এবার চেঞ্জ করব, তীব্রতার মানটা ফিক্সড রাখবো। ওকে, তবে পরের যে গ্রাফটা বলছি সেটা আগে, যে নিবৃত্তি বিভবের সাথে যে গতিশক্তির যে ফটো ইলেকট্রনের যে গতিশক্তির যে সম্পর্ক সেটা আগে বের করি। ওকে, নিবৃত্তি বিভবে কি বললাম, যে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনও অ্যানোড থেকে ক্যাথোডে ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছতে পারছে না, এটা বললাম সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন। তাহলে আমি কি বলতে পারি, সর্বোচ্চ যে গতিশক্তি ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি সেটা কি হচ্ছে, সেটা কার সাথে সমান হচ্ছে, এই যে এখান থেকে এখানে পৌঁছতে গিয়ে যে পরিমাণ ওর শক্তির হ্রাস হচ্ছে তার সাথে সমান। তাহলে ওই ইলেকট্রনের, এটা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কি হচ্ছে, এখানে থেকে ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছাতে যে পরিমাণ শক্তি হ্রাস হচ্ছে তার সাথে সমান, শক্তি হ্রাস হচ্ছে তার সাথে হয়ে যাচ্ছে কি সমান। ওকে, এটা কার সাথে কার, গতিশক্তির সাথে ফটো ইলেকট্রনের গতিশক্তির সাথে ও নিবৃত্তি বিভবের সম্পর্ক। ওকে, এদের মধ্যে গতিশক্তির সাথে যে বিভবের যে সম্পর্ক সেটা। তাহলে এখান থেকে যে সর্বোচ্চ যে গতিশক্তি সেটা এইখান থেকে এখানে যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে বা যে পরিমাণ শক্তি হ্রাস হচ্ছে তার সাথে সমান। তাহলে আমি নিবৃত্তি বিভবকে কি দিয়ে ডিনোট করেছিলাম, v0 দিয়ে। ওকে, তাহলে সর্বোচ্চ গতিশক্তি হাফ m ভি ম্যাক্স স্কোয়ার, সর্বোচ্চ যে বেগ নিয়ে বেরোচ্ছে সেটা হয়ে যাচ্ছে কার, শক্তি মানে e ইন্টু v0 এর সাথে সমান। এখান থেকে v ম্যাক্স পেয়ে যাব কত, 2e v0 বাই m, যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে রুট ওভার এইটা পেয়ে যাচ্ছি। ওকে, ক্লিয়ার, তাহলে v ম্যাক্স পেয়ে যাচ্ছি রুট ওভার 2e v0 বাই m। তাহলে এর উপর একটা অঙ্ক করে নিই, একবারে হয়ে যাবে এই অংশটা। অঙ্ক বলছে যে কি বললাম, যে তীব্রতা যদি চেঞ্জ হয় নিবৃত্তি বিভবের মান কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় নিবৃত্তি বিভবের মান চেঞ্জ হবে। তাহলে দুটি ভিন্ন কম্পাঙ্কের আলোর নিবৃত্তি বিভবের, দেখো কম্পাঙ্ক চেঞ্জ করেছে তাহলে নিবৃত্তি বিভবের মান কি হবে, চেঞ্জ হবে। নিবৃত্তি বিভবের অনুপাত 1:4। তাহলে যে এদের যে গতিবেগ গতিশক্তি তার অনুপাত করো, তাহলে শক্তি গতিবেগ এটা যে ম্যাক্সিমাম যে গতিবেগের অনুপাত কত জানতে চাইছে। ওকে, এই সূত্রে কিছুই না, বসিয়ে দাও ডাইরেক্ট। দেখো v max এর সাথে v0 এর সম্পর্ক কি, v max প্রপোর্শনাল টু রুট ওভার v0। তাহলে আমি কি লিখতে পারি, v max প্রপোর্শনাল টু রুট ওভার v0। তাহলে v max প্রথম ক্ষেত্রে 1 বাই v max 2, কি লিখতে পারি, রুট ওভার v0 1 বাই v0 2। কত বলা আছে, নিবৃত্তি বিভবের অনুপাত 1:4, তাহলে রুট ওভার 1/4 মানে হাফ। তাহলে v max 1 v max 2 হয়ে যাচ্ছে কত, 1:2। ওকে, ক্লিয়ার, লেগে গেল
ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং নিবৃত্তি বিভবের সম্পর্ক। তাহলে আর এইটা করেছিলাম কি আগের ক্ষেত্রে এখানে হলুদ আলোর পরিবর্তে আমি এখানে লাল আলো নিয়ে বলেছিলাম। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এবার আমরা যে নেক্সট যেটা বললাম যে গ্রাফটা সেটা ড্র করি। মানে হচ্ছে কি সেক্ষেত্রে তীব্রতাকে ফিক্সড রাখবো, কম্পাঙ্ককে চেঞ্জ করব। ওকে, সে কম্পাঙ্ক যদি চেঞ্জ করি তাহলে আলোক তড়িৎ প্রবাহের সাথে অ্যানোডের যে বিভব তার যে গ্রাফটা কি সেটা দেখি। তাহলে এবার যে গ্রাফটা হচ্ছে কি আলোক তড়িৎ প্রবাহ তার সাথে ওই একই অ্যানোডের যে বিভব সেটাকে ভি দিয়ে ডিনোট করছি। আর এক্ষেত্রে এবার হচ্ছে কি কম্পাঙ্ক চেঞ্জ করবো আমি। এবার এক্ষেত্রে কি হচ্ছে তীব্রতা ধ্রুবক। ওকে, ওই যে ওই সেটআপটা মুছে ফেলেছি। এই সেটআপটার ক্ষেত্রে কি করছি, এবার আমি প্রথমে ধরো লাল আলো ফেলছিলাম, ধরো 60 ওয়াটের প্রথমে ধরো রেড আলো ফেলছি, লাল আলো ফেলছি। ওকে, তাহলে ওটার ক্ষেত্রে প্রথমে যেরকম গ্রাফ সেরকমই পাবো। মানে হচ্ছে কি এই আমার জিরো বিভবে যখন আছে তখন একটা কারেন্ট পাচ্ছি, কারেন্ট পেতে পেতে কি হচ্ছে একটা সময় পর ইলেকট্রন যে পরিমাণে বিভব বৃদ্ধি করার সঙ্গে সঙ্গেও বিভব বৃদ্ধি করলেও আমার যে স্যাচুরেশন কারেন্ট পাচ্ছিলাম, মানে আমার কারেন্টের মানটা চেঞ্জ হচ্ছিল না, এটা স্যাচুরেশন কারেন্ট পাচ্ছিলাম, প্রথমে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে একটা সময় পর স্যাচুরেট হয়ে যাচ্ছে, মানে এরকম একটা স্যাচুরেশন কারেন্ট পাচ্ছিলাম। ওকে, এটা একটা ফ্রিকোয়েন্সি, লাল আলো মানে একটা ফ্রিকোয়েন্সি। আর এটার ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান মানে নেগেটিভ করছে, একে নেগেটিভ পোটেনশিয়াল দিচ্ছি, দিলে এখান থেকে যে ইলেকট্রন আর এখান থেকে এখানে পৌঁছাতে পারছে না, মানে কালেক্টর যা গ্রহণ করে নিয়েছে, তার জন্য ফোটো যে আলোক তড়িৎ প্রবাহ সেটা শূন্য হচ্ছিল। তাহলে সেটাকে আমি কি বলছিলাম জি বিভব, সেটাকে নিবৃত্তি বিভব। তাহলে এটার ক্ষেত্রে আমি একটা কি পাবো, নিবৃত্তি বিভব পাবো। নিবৃত্তি বিভব পেলাম, এটা হচ্ছে V0। ওকে, এবার আমি নেক্সট কি করছি, তীব্রতা। এই যে 60 ওয়াটের লাল আলো ফেলেছিলাম, এবার 60 ওয়াটের ধরো হলুদ আলো ফেলছি। হলুদ, দেখো হলুদ আলো যদি ফেলি তাহলে এবার কি হলো, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেল। লালের ফ্রিকোয়েন্সি কম, হলুদের ফ্রিকোয়েন্সি বেশি, বেনিয়া সহ কলা, তাই তো? তাহলে হলুদ আলো একই তীব্রতার আলো ফেলছি, তার মানে একই তীব্রতার আলো যেহেতু ফেলছি, এখান থেকে যে ইলেকট্রন আগে যেভাবে বেরোচ্ছিল সেই সংখ্যাতেই ইলেকট্রন বেরোচ্ছে, সংখ্যা একই, কারণ তীব্রতা কি একই রেখেছি, শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছি। তাহলে এখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তাদের কি হবে, গতিশক্তি এবার বৃদ্ধি পাবে। কেন গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, ওই একই রকম যে কোয়ান্টাম থিওরির যেটা আইনস্টাইন বলেছিলেন যে এটাকে কি করা হচ্ছে, ফোটন কণার স্রোত হিসেবে ধরা হচ্ছে। লাল আলোর ক্ষেত্রে যে ফোটন কণা ধরা হচ্ছিল, লাল আলোর ক্ষেত্রে 60 ওয়াটে 3টে ফোটন বেরোচ্ছিল, তাদের যা এনার্জি, এবার হলুদ আলোর ক্ষেত্রে সেই একই তীব্রতায় 3টে ফোটনই বেরোচ্ছে, কিন্তু এবার কি হচ্ছে, এদের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার যদি গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে এখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোবে তাদের গতিশক্তি কি হবে, বৃদ্ধি পাবে। এবার গতিশক্তি যদি বৃদ্ধি পায়, বেশি জোরে তুমি কম জোরে দৌড়াচ্ছ, এবার বেশি জোরে দৌড়াচ্ছ, তাহলে তোমাকে থামানোর জন্য আগে যে পরিমাণ তোমাকে এনার্জি লাগবে, এখন তার থেকে বেশি জোরে দৌড়লে তার থেকে বেশি তোমাকে স্টপ করতে বেশি এনার্জি লাগবে বিপরীত দিকে। একই রকম ভাবে যে তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছি, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করেছি, এবার যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তাদের গতিশক্তি বেশি, তাহলে একে স্টপ করার জন্য মানে স্টপিং যে পোটেনশিয়াল, যে নেগেটিভ যে বিভব, তার মানটা আগের থেকে বেশি হবে। তাহলে এবার কিন্তু আগের মতো এখানে এসে কিন্তু টাচ করবে না, এই গ্রাফটা কিন্তু আগের মতো এখানে এসে টাচ করবে না।
তাহলে এবার কি ভি জিরোর মানটা, এটা V01, ভি জিরোর মানটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো গ্রাফটা একটু উপর থেকে শুরু হবে, ঠিক আছে, একটু উপর থেকে শুরু হয়ে এই গিয়ে এই যে আগের যে স্যাচুরেশন কারেন্ট, কারণ কি স্যাচুরেশন কারেন্ট একই হচ্ছে কিসের জন্য, 60 ওয়াটের লাল আলোর ক্ষেত্রেও যে পরিমাণ ইলেকট্রন বেরোচ্ছে, হলুদ আলোর ক্ষেত্রেও সেই তীব্রতায় একই পরিমাণে ইলেকট্রন বেরোচ্ছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা একটা সময় পর তো এখানে পৌঁছে যাবে। তাহলে উভয় ক্ষেত্রে স্যাচুরেশন কারেন্ট একই হচ্ছে, কিন্তু নিবৃত্তি বিভবের মান, যেহেতু গতিশক্তি এখন বৃদ্ধি পাচ্ছে, নিবৃত্তি বিভবের মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। নিবৃত্তি বিভবের মান এই ক্ষেত্রে হলুদ আলোর ক্ষেত্রে কিন্তু এবার বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই হয়ে যাচ্ছে এবার নিবৃত্তি বিভবের মান, দেখো চেঞ্জ হলো, কারণ কি এটার ক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সি, এটা যদি ফ্রিকোয়েন্সি নিউ1 হয়, এটা যদি নিউ2 হয়, এবার নিউ2 গ্রেটার দেন নিউ1, নিউ2 গ্রেটার দেন নিউ1, তাহলে এবার V02 নাম দিলাম। তাহলে যত আমার ইয়ে বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, নিবৃত্তি বিভবের মানও কি বেশি। তাহলে এবার কি V02 গ্রেটার দেন V01। ওকে, কিন্তু এই যে এই অংশটা দেখো, একটু গ্রাফটা আমি কি জাস্ট লাইন, মানে খুবই কম পরিমাণ, মানে এখান থেকে দেখো একটু বেশি পাচ্ছি কারেন্টটা। কিসের জন্য? দেখো আমি কি বলছি, হলুদ আলো যখন ফেলছি তখন ইলেকট্রনের গতি শক্তি কি হচ্ছে, একটু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে সার্কিটে ইলেকট্রনের গতি শক্তি কি হচ্ছে, একটু বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে ইলেকট্রন খুব আগের তুলনায় কম সময়ে এটা ফ্লো করছে। লাল আলোর ক্ষেত্রে গতিশক্তি যেহেতু কম ছিল, তাহলে এটা অতিক্রম করতে তুলনামূলক একটু বেশি সময় লাগছিল, কিন্তু হলুদ আলোর ক্ষেত্রে যেহেতু গতিশক্তি একটু বেশি, মানে যেহেতু বেশি এনার্জি নিয়ে আসছে, যেহেতু গতিশক্তি ইলেকট্রনের বেশি, সেই জন্য এই পথটা অতিক্রম করতে কম সময় লাগছে। এখন দেখো I ইকুয়াল টু সূত্র কি জানি, I ইকুয়াল টু কিউ বাই টি, জানি না? এখন দেখো কিউ এর পরিমাণ একই থাকছে, কিন্তু টি এর মানটা কি হচ্ছে, হলুদ আলোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে টি এর মানটা একটু কমছে, একটু অল্প সময়ে এটা অতিক্রম করছে। তাহলে টি যদি কমে কারেন্টের মান কি হবে, একটু বৃদ্ধি পাবে। ওকে, সেই জন্য কি হচ্ছে, কারেন্টের যে মানটা একটু আমি দেখছি কি স্লাইটলি একটু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু V02 এর মানটা আগের থেকে বেশি হচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার যদি আমি হলুদের জায়গায় এবার যদি নীল আলো নিই, নীল যদি নিই, তাহলে এই এবার যে ফোটনের যে এনার্জি আগে থেকে প্রচুর বেশি হবে, তাহলে এইটা আরেকটু বৃদ্ধি পাবে, কারণ যেহেতু কি টি আরেকটু বা কমবে, টি কমে যাচ্ছে, হ্যাঁ সময় কম লাগছে, টি কমছে, তার জন্য কারেন্টের মানটা একটু বৃদ্ধি পাবে। সেজন্য কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু স্যাচুরেশন কারেন্ট কিন্তু গিয়ে একটা সময় পর একই হয়ে যাচ্ছে, কারণ সংখ্যা ইলেকট্রনের একই থাকছে। এই যাচ্ছে মানে ওই মিশে গেল গিয়ে, এবার কিন্তু আমার এটা V03 হয়ে গেল। তাহলে এবার হয়ে গেল কি, এটা নিউ3 ধরো, নিউ3 গ্রেটার দেন এটা, তাহলে V03 গ্রেটার দেন V02। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে কি বিভবের সাথে আলোক তড়িৎ যে প্রবাহ, তার গ্রাফ যখন তীব্রতা ধ্রুবক। তার মানে আমি কি দেখছি যে ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি করি, এবার আমি গ্রাফ আঁকবো কি কম্পাঙ্কের সাথে, কম্পাঙ্ক ভার্সেস হচ্ছে কি নিবৃত্তি বিভব, এই গ্রাফ আঁকবো। তাহলে আমি কি দেখছি যে কম্পাঙ্ক যদি বৃদ্ধি পাচ্ছে, যে আলোটা ফেলছে তার কম্পাঙ্ক যদি বৃদ্ধি পাচ্ছে, তাহলে যে নিবৃত্তি বিভবের মানটা আস্তে আস্তে, দেখো কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তার জন্য নিবৃত্তি বিভবের মানটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে গ্রাফটা কি হবে, কম্পাঙ্কের সাথে নিবৃত্তি বিভব, তাহলে এদিকে হচ্ছে কম্পাঙ্ক
যেটাকে নিউ দিয়ে প্রকাশ করছি, আর এদিকে কি পাচ্ছি v0 লিখে দিলাম, একেবারে নিবৃত্তি বিভব। ওকে, কম্পাঙ্ক যদি বৃদ্ধি করি তাহলে নিবৃত্তি বিভবের মানটা বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে কি, গ্রাফটা কি হচ্ছে, কম্পাঙ্ক বাড়ছে, তার জন্য নিবৃত্তি বিভবের মানটাও বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা গ্রাফ পাচ্ছি। কিন্তু দেখো তো, আমি গ্রাফটাকে শুরু করেছি কোথা থেকে, এখানে থেকে। কেন? এই জিনিসটা কি বোঝাচ্ছে, যে আমি এই যে কম্পাঙ্কের একটা আলো এনে ফেলছি এর উপরে, যে কোনো কম্পাঙ্কের আলো কিন্তু ফেললে কিন্তু ইলেকট্রন বেরোবে না, একটা মিনিমাম একটা কম্পাঙ্ক দরকার। সেই কম্পাঙ্ক পড়লেই কিন্তু ওই মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরোবে। মিনিমাম যে ফ্রিকোয়েন্সির আলো দরকার, মিনিমাম যে কম্পাঙ্কটা দরকার আলোর, সেই কম্পাঙ্কটাকে বলা হয় কি, প্রারম্ভ কম্পাঙ্ক। ওকে, তাহলে নেক্সট হচ্ছে কি, প্রারম্ভ কম্পাঙ্ক। যার জন্য দেখো আমি কিন্তু 0 থেকে গ্রাফটা স্টার্ট করিনি, একটু দেখো ওইদিকে আছে। দেখো যে ন্যূনতম কম্পাঙ্কের আলোর জন্য ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন, মানে ফটো ইলেকট্রন, ইলেকট্রন বেরোনো শুরু হয়, সেই যে ন্যূনতম যে কম্পাঙ্ক, আলোর যে ন্যূনতম কম্পাঙ্ক, তাকেই বলা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। ওকে, সেটাকে নোট করা হচ্ছে μ0 দিয়ে। তাহলে দেখো আমি এখানে এরকম ফাঁকা রেখেছি কেন, দেখো এইটা হচ্ছে সেই প্রারম্ভ কম্পাঙ্ক μ0। আমি এখানে যে আলো ফেলছি μ0 থেকে কম কম্পাঙ্কের আলো ফেলছি, এখানে কম কম্পাঙ্কের আলো যদি ফেলি কোনো ইলেকট্রনই বেরোবে না। ইলেকট্রন যদি না বেরোয় তাহলে ইলেকট্রন স্টপ করার কোনো গল্পই আসছে না, স্টপিং পোটেনশিয়ালের কোনো গল্পই আসছে না। সেই জন্য μ0 থেকে যখন কম কম্পাঙ্ক তখন v0 0, মানে কোনো ইলেকট্রনই বেরোচ্ছে না। সেই জন্য এখানে কিন্তু গ্রাফটা এরকম ফাঁকা রেখেছি, কোনো গ্রাফ হয়নি, শুরু হয়নি। এবার যেই μ0 তে পৌঁছালো, এবার কি হলো, একটা v0 পাচ্ছি। এবার যে μ0 থেকে এবার যদি যেই কম্পাঙ্কের মান বৃদ্ধি করছি, কি দেখছি, নিবৃত্তি বিভবের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি কম্পাঙ্কের সাথে নিবৃত্তি বিভবের সম্পর্ক। এরপরে যখন এই এই যে গ্রাফটা এখানে ড্র করেছি, এরপরে দেখবে এই গ্রাফটা পিছন দিকে এক্সটেন্ড হবে। সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে যখন আইনস্টাইনের যে ফটোইলেকট্রিক এমিশনের, যে ফটোইলেকট্রিক এফেক্টের তিনি যে সমীকরণগুলো দিয়েছিলেন, সেখান থেকে আমরা দেখতে পাবো যে এটা কেন এক্সটেন্ড হচ্ছে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই থাক। মানে আমরা আজকে তাহলে কি কি পড়লাম, এই যে বিভিন্ন যে ডেফিনেশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেফিনেশনগুলো পড়লাম। আর গ্রাফগুলো কিভাবে আসছে, সেটা হচ্ছে কি, কখনো কম্পাঙ্ক ফিক্সড রেখে তীব্রতার সাথে চেঞ্জ করছি, তীব্রতা ফিক্সড রেখে কম্পাঙ্ক চেঞ্জ করাচ্ছি, আর নিবৃত্তি বিভবের সাথে কম্পাঙ্ক কিভাবে, মানে কম্পাঙ্কের সাথে নিবৃত্তি বিভবটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কম্পাঙ্ক চেঞ্জ করলে সেটা দেখলাম। তাহলে ক্লাসটা এই পর্যন্তই রাখি। ওকে, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।